আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ যখন কথা বলে তখন চারপাশের সবাই মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনতে থাকে। তাদের কথাগুলো মনে হয় খুব গোছানো, আত্মবিশ্বাসী এবং ভীষণ বুদ্ধিদীপ্ত। মনে হয় যেন প্রতিটা শব্দ মেপে মেপে বলছেন। আর অন্যদিকে আমরা অনেকেই আছি যারা অনেক কিছু জানা সত্ত্বেও ঠিক সময় ঠিক কথাটা গুছিয়ে বলতে পারি না। মিটিং এ, ইন্টারভিউতে বা বন্ধুদের আড্ডায় কথা বলার পর মনে হয়, ইস, আরেকটু স্মার্টলি যদি বলতে পারতাম, কথাটা বোধহয় ঠিক মতো বোঝাতে পারলাম না। যদি আপনার সাথেও এমনটা হয় তবে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। কর্মজীবনে আজকের পর্বে আপনাদের শেখাবো এমন 5টি সাইকোলজিক্যাল এবং প্র্যাকটিক্যাল ম্যাজিক টেকনিক, যা ব্যবহার করলে আপনি শুধু কথাই বলবেন না, আপনার কথায় এক ধরনের জাদু তৈরি হবে। মানুষ আপনাকে একজন স্মার্ট এবং কনফিডেন্ট ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবে। প্রথম ম্যাজিক টেকনিক হলো দ্য পাওয়ার অফ পজ বা থেমে কথা বলা। স্মার্ট স্পিকাররা কখনোই তাড়াহুড়ো করে কথা বলেন না। যখন আপনাকে কেউ কোনো প্রশ্ন করে, সাথে সাথে উত্তর দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বেন না। উত্তর দেওয়ার আগে 1 বা 2 সেকেন্ড সময় নিন, একটি ছোট পজ বা বিরতি দিন। কেন? কারণ এই ছোট বিরতিটি দুটি কাজ করে। প্রথমত, এটি সামনের মানুষকে বোঝায় যে আপনি তার প্রশ্নটি গুরুত্ব দিয়ে ভাবছেন এবং আপনি যা বলবেন তা ভেবে চিন্তে বলবেন। এটি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে। দ্বিতীয়ত, এই বিরতি আপনাকে আপনার চিন্তা গুছিয়ে নেওয়ার সময় দেয়। আমরা অনেকেই কথা বলার সময় মানে, আসলে এই ধরনের ফিলার ওয়ার্ড ব্যবহার করি। এগুলো আমাদের নার্ভাসনেস প্রকাশ করে। আপনি যদি কথা বলার মাঝে এই ছোট ছোট পজ বা বিরতি ব্যবহার করা শিখতে পারেন, তাহলে দেখবেন এই ফিলার ওয়ার্ডগুলো আপনা আপনি কমে গেছে। আপনার কথা অনেক বেশি ভারী এবং গুরুত্বপূর্ণ মনে হবে। তাই কথার মাঝে থামতে ভয় পাবেন না। সাইলেন্স ইজ পাওয়ারফুল। নাম্বার 2, অ্যাক্টিভ লিসেনিং ও ফিডব্যাক। একজন স্মার্ট বক্তা হওয়ার পূর্ব শর্ত হলো একজন স্মার্ট শ্রোতা হওয়া। বেশিরভাগ মানুষ অন্যের কথা শুনে শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য নয়। তারা অপেক্ষা করে কখন সামনের জন থামবে এবং সে নিজের কথাটা শুরু করবে। এটা স্মার্টনেসের লক্ষণ নয়। স্মার্টলি কথা বলতে চাইলে সামনের মানুষ যখন কথা বলছে তখন তার চোখের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনুন। মাঝে মধ্যে মাথা নাড়ুন বা ছোট করে আচ্ছা এসব বলুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিফ্লেক্টিভ লিসেনিং, অর্থাৎ সামনের জন কথা শেষ করলে তার মূল পয়েন্টটা নিজের ভাষায় সংক্ষেপে রিপিট করুন। যেমন ধরুন, কেউ আপনাকে তার সমস্যার কথা বলল, আপনি উত্তর দেওয়ার আগে বলতে পারেন, আচ্ছা, আমি যদি ঠিক বুঝে থাকি তোমার মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায়, তাই তো? এতে সামনের মানুষটি অনুভব করে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এবং তার কথাটি আপনি সত্যিই বুঝেছেন। যখন আপনি কাউকে গুরুত্ব দেবেন, সেও আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে। নাম্বার 3, চিন্তাকে স্ট্রাকচার করা, পেপ মেথড। এমন অনেকেই আছেন যারা কথা শুরু করেন কিন্তু কোথায় গিয়ে শেষ করবেন তা জানেন না। কথা বলতে বলতে মূল প্রসঙ্গ থেকেই হারিয়ে যান। স্মার্টলি কথা বলার জন্য আপনার চিন্তাকে একটি কাঠামোর মধ্যে আনতে হবে। এর জন্য একটি দারুণ ফর্মুলা আছে, যাকে বলা হয় পেপ মেথড। পয়েন্ট, মূল কথা। প্রথমে আপনার মূল বক্তব্যটি এক বাক্যে বলুন। রিজন, কারণ। কেন আপনি এই কথাটি বলছেন তার কারণটি ব্যাখ্যা করুন। এক্সাম্পল, উদাহরণ। আপনার কথার সপক্ষে একটি ছোট্ট উদাহরণ বা প্রমাণ দিন। পয়েন্ট, পুনরায় মূল কথা। শেষে আবার মূল কথাটি জোর দিয়ে বলে শেষ করুন। ধরুন, আপনি অফিসে বলছেন যে আমাদের নতুন সফটওয়্যারটি ব্যবহার করা উচিত। পয়েন্ট, আমার মনে হয় আমাদের এই নতুন সফটওয়্যারটি ব্যবহার করা শুরু করা উচিত। রিজন, এটির কারণ হচ্ছে এটি আমাদের কাজের সময় প্রায় 30% কমিয়ে দেবে। এক্সাম্পল, যেমন গত সপ্তাহে আমি যখন ট্রায়াল ভার্সন ব্যবহার করেছিলাম তখন 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় শেষ হয়েছিল। পয়েন্ট, তাই আমি বিশ্বাস করি এই সফটওয়্যারটি আমাদের টিমের জন্য লাভজনক হবে। দেখুন কত গোছানো এবং স্মার্ট শোনালো। যে কোনো সিরিয়াস আলোচনায় এই প্রেপ মেথড ব্যবহার করার চেষ্টা করুন। নাম্বার 4, বডি ল্যাঙ্গুয়েজ ও কণ্ঠস্বর। আপনি কি বলছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে বলছেন। গবেষণায় দেখা গেছে আমাদের যোগাযোগের মাত্র 7% হলো আমাদের শব্দ, বাকি 93% হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কণ্ঠস্বর। আমাদের চতুর্থ টেকনিক হলো সঠিক বডি ল্যাঙ্গুয়েজ ও টোনের ব্যবহার।
আই কন্ট্যাক্ট। কথা বলার সময় মাটির দিকে বা এদিক ওদিক তাকাবেন না। শ্রোতার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তবে একভাবে তাকিয়ে থাকবেন না। মাঝে মাঝে দৃষ্টি সরিয়ে আবার তাকান। ভঙ্গি: সোজা হয়ে দাঁড়ান বা বসুন। কাঁধ ঝুঁকে থাকলে আপনাকে দুর্বল মনে হবে। এবং হাতের ব্যবহার: কথা বলার সময় রোবটের মতো হাত আটকে রাখবেন না। স্বাভাবিকভাবে হাতের মুভমেন্ট বা জেস্টার ব্যবহার করুন, এটি আপনার কথায় এনার্জি যোগ করে। কণ্ঠস্বর: একঘেয়ে সুরে কথা বলবেন না। কথার গুরুত্বপূর্ণ জায়গায় একটু জোর দিন। আবার কখনো স্বর নামিয়ে আনুন। আপনার কণ্ঠে যেন আবেগ এবং আত্মবিশ্বাস ফুটে ওঠে। মুখে হালকা একটি হাসি রাখার চেষ্টা করুন, এতে আপনাকে অ্যাপ্রোচেবল মনে হবে। নাম্বার 5, সংক্ষিপ্ততা এবং সরলতা। আমাদের শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাজিক টেকনিক হলো সংক্ষিপ্ততা বা লেস ইজ মোর। স্মার্ট মানুষরা জানেন যে অন্যের সময়ের মূল্য আছে, তাই তারা অপ্রয়োজনীয় ভূমিকা বা দীর্ঘ পটভূমি বর্ণনা করে মূল কথা থেকে দূরে সরে যান না। কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে যদি 5 মিনিট অপ্রাসঙ্গিক কথা বলেন এবং শেষে 1 মিনিটে আসল কথা বলেন, তবে শ্রোতা বিরক্ত হবে। সরাসরি মূল পয়েন্টে আসুন। সহজ শব্দ ব্যবহার করুন। মনে রাখবেন, আপনি যদি একটি বিষয়কে সহজ করে বোঝাতে না পারেন, তার মানে আপনি নিজেই বিষয়টি ভালোভাবে বোঝেননি। তাই জটিলতা পরিহার করুন। কথা হবে তীরের মতো, সোজা এবং তীক্ষ্ণ। আসলে, মূলত, মানে, আর কি, এই ধরনের শব্দগুলো আপনার কথা থেকে ছেটে ফেলুন। স্মার্টলি কথা বলা একদিনের ব্যাপার নয়, এটি একটি চর্চার বিষয়। আপনি আজ থেকেই একটি একটি করে টেকনিক আপনার প্রতিদিনের কথাবার্তায় প্রয়োগ করা শুরু করবেন। প্রথমে হয়তো একটু অস্বস্তি লাগবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন এগুলো আপনার অভ্যাসে পরিণত হয়েছে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই 5টি টেকনিকের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে তাও লিখুন। যদি ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা হয়তো এই টিপসগুলো প্রতিনিয়তই খুঁজছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্মার্টলি কথা বলুন। ধন্যবাদ।